তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অনেক কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা আছে। মানবতা বিরোধী যেসব অপরাধ ঘটনা ঘটেছে এগুলোর নেপথ্য মূল মহানায়ক তো ছিলেন তিনি। আমরা একটা মিস কেসে তাকে গ্রেফতার দেখানোর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছিলাম। সেই প্রোডাকশন ওয়ারেন্ট মঞ্জুর হয়েছিল। পরবর্তীতে গত পরশুদিন তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তাকে সোনারের সহ তাকে সেফ হোমে একদিনের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল। আমরা তাকে গতকালকে সেফ হোমে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছি। তিনি যে সকল তথ্য আমাদের কাছে দিয়েছেন সেগুলো আমরা যাচাই বাছাই করছি এবং প্রয়োজন বোধে আরও 2 দিন আমরা তাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করার সুযোগ আছে। আমাদের মনে হয় তিনি যে কথাগুলো বলেছেন তাতে আবারও তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। সেটা তো সকলেই জানে যে 1/11 যে সরকারটি ছিল সেখানে মাসুদউদ্দিন চৌধুরী বা আরও কয়েকজনকে ডিফেক্টিভ গভর্নমেন্ট বলা হতো। পুরা সরকারটাই তারা চালাতেন। তো সেই কারণে তখনকার সময়ে যে সকল অমানবিক ঘটনা ঘটেছে, মানবতা বিরোধী যেসব অপরাধ ঘটনা ঘটেছে এগুলোর নেপথ্য মূল মহানায়ক তো ছিলেন তিনি। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। তো সেই কারণে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, যা তথ্য পেয়েছি আরও হয়তো তথ্য পাওয়া যাবে এবং যে কথাগুলো তিনি আমাদেরকে বলেছেন সেগুলো আমরা যাচাই বাছাই করছি। যদি প্রয়োজন হয় তাকে আবার সেফ হোমে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব। আমরা 1/11 সময় যে অভিযোগগুলো আছে এবং বিগত জুলাই আন্দোলনেও তার ভূমিকা আছে। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অনেক কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা আছে। সবকিছুই আমরা খোঁজ খবর নিচ্ছি এবং আমরা ইনভেস্টিগেশনে নিয়ে আসতেছি সবকিছু। আমরা যখন ইনভেস্টিগেশনে আমরা তার বিরুদ্ধে যখন টোটাল অভিযোগটা ফর্মুলেটেড হবে তখনই আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট সম্পর্কে আপনাদের কাছে বলতে পারব। ফেনীর হত্যা, তিনি একটা মামলায় গ্রেফতার হয়েছেন। সেই সূত্র ধরে আমরা আমাদের কেসে আমাদের আওতায় তাকে নিয়ে এসেছি। আমরা শুধু পার্টিকুলার কোনো বিষয়ে আমরা ইনভেস্টিগেশন করছি না, ফেনীর বিষয় না, আমরা সকল বিষয়ই নিয়ে আসতেছি। যেসব মানবতা বিরোধী অপরাধের মধ্যে তার সম্পৃক্ততা থাকবে সেখানে আমরা তাকে নিয়ে আসবো।